হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ভিউয়ার্স, ইজি লার্নিং কম্পিউটার চ্যানেলে আপনাকে স্বাগতম। এখনও যারা আগে ভিডিওগুলো দেখেন অবশ্যই আগে ভিডিওগুলো দেখবেন। ভিডিওগুলো দেখলে খুব সহজে আপনারা কাজগুলো শিখতে পারবেন। এবং ভিউয়ার্স, এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড দিলেই খুব সহজে আপনারা তা দেখতে পারেন এবং কাজগুলো শিখতে পারেন। তো ভিউয়ার্স, আমরা গত ক্লাসে কীভাবে স্ক্যান করতে হয় সেটা আমরা দেখেছি। আজকে আমরা নতুন আরেকটি বিষয় দেখব, সেটা হচ্ছে কিভাবে আপনারা একটি জিমেইল অ্যাকাউন্ট খুলবেন। অর্থাৎ যদি আপনি কাউকে কোনো কিছু মেইল করে পাঠাতে চান সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনার জিমেইল অ্যাকাউন্টের প্রয়োজন হবে, বা আপনি কোনো গুগলে কোনো কিছু সার্চ করে বের করতে চান বা যেটাই করতে চান না কেন অনলাইন থেকে, সেক্ষেত্রে কিন্তু আপনার অবশ্যই একটা জিমেইল অ্যাকাউন্ট প্রয়োজন, বা একটা মোবাইল যদি আপনি চালাতে চান সেক্ষেত্রে আপনার জিমেইল অ্যাকাউন্ট প্রয়োজন। তো ভিউয়ার্স, এখন কীভাবে আপনি একটা জিমেইল অ্যাকাউন্ট খুলবেন সেই বিষয়টা এখন আমরা দেখব। এই জন্য যেটা করতে হবে, আমাদের যে কোনো একটা ব্রাউজার চুজ করতে হবে। তা আমরা চাইলে পরে এখান থেকে ফায়ারফক্স বা গুগল ক্রোম বা অপেরা মিনি, আপনার যেই ব্রাউজারটি যে ইউজ করেন না কেন, মোবাইলের ক্ষেত্রে আপনার সাধারণত অপেরা মিনিটা বেশি ইউজ করা, আর একটা হচ্ছে আপনার গুগল ক্রোম। তো ভিউয়ার্স, আমরা এখান থেকে গুগল ক্রোমটা ইউজ করব। ভিউয়ার্স, গুগল ক্রোমে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা উইন্ডো চলে আসবে। তা আসার পরে আপনি যেটা করবেন সেটা হচ্ছে এইখানে আপনি সার্চ বারে লিখবেন ক্রিয়েট গুগল অ্যাকাউন্ট। ক্রিয়েট গুগল অ্যাকাউন্ট লেখার পর এখানে ক্লিক করবেন। ক্লিক করার ভিউয়ার্স, আপনাদের সামনে এরকম একটা ড্যাশবোর্ড মতো চলে আসবে। এখান থেকে আপনি কি করবেন, জাস্ট এখান থেকে ক্রিয়েট গুগল অ্যাকাউন্টে ক্লিক করবেন। তাহলে আমরা এখান থেকে ক্রিয়েট গুগল অ্যাকাউন্টে ক্লিক করলাম। ক্রিয়েট গুগল অ্যাকাউন্টে ক্লিক করার সাথে সাথে ভিউয়ার্স, আপনাদের সামনে আরও একটা উইন্ডো চলে আসবে। তো এখান থেকে আপনি কোন টাইপের অ্যাকাউন্ট খুলতে যাচ্ছেন দেখেন, বলতে ক্রিয়েট এ গুগল অ্যাকাউন্ট। এখানে ফর মাই সেলফ আর একটা হচ্ছে টু ম্যানেজ বিজনেস। অর্থাৎ যদি আপনি নিজের প্রয়োজনে অ্যাকাউন্ট খুলতে চান সেক্ষেত্রে ফর মাই সেলফ দেবেন, আর যদি এটা আপনি আপনার ব্যবসা পরিচালনার ক্ষেত্রে অ্যাকাউন্ট খুলতে চান সেক্ষেত্রে আপনি টু ম্যানেজ বিজনেস এইটা আপনি সিলেক্ট করতে পারেন। তো ভিউয়ার্স, যেহেতু আমরা নিজেদের প্রয়োজন করব সেক্ষেত্রে আমরা ফর মাই সেলফে ক্লিক করব। ফর মাই সেলফে ক্লিক করার সাথে সাথে ভিউয়ার্স, আপনাদের সামনে এরকম ড্যাশবোর্ড চলে আসবে। এখানে দেখেন আপনাদের ক্রিয়েট গুগল অ্যাকাউন্ট, এখানে ফার্স্ট নেম, লাস্ট নেম, ইউজার নেম, পাসওয়ার্ড দিতে হবে। তো ভিউয়ার্স, আমরা হচ্ছে একটা নাম দ্বারা আমরা একটা অ্যাকাউন্টটা তৈরি করব। তো ভিউয়ার্স, আমরা এখানে কী নাম দিতে পারি, আমাদের ইচ্ছা মতো যে কোনো একটা নাম আমরা এখানে দিয়ে দিব। তো ভিউয়ার্স, আমরা হচ্ছে এখানে দিয়ে দিলাম হচ্ছে OMOK অমক তমক। অর্থাৎ আমরা আমাদের ইউজার নেম, আমাদের যার নাম আমরা অ্যাকাউন্ট খুলছি তার নাম হচ্ছে অমক তমক। ভিউয়ার্স দেখেন, আমাদের কিন্তু এখানে অমক তমক আমরা কিন্তু একটা নাম দিয়ে দিচ্ছি, এবং এখানে কিন্তু আমাদেরকে অসংখ্য ইউজার নেম সাজেস্ট করছে। অর্থাৎ আমরা চাইলে কিন্তু এখান থেকে ইউজার নেমগুলো দিতে পারি। তো একটা বিষয় মনে রাখবেন যে আপনি যখন কাউকে কোনো কিছু মেইল করবেন বা আপনার মেইলে যদি কেউ কোনো কিছু পাঠাতে চায় সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনার এই ইউজার নেম যেটা আছে অমুক তমক @gmail.com এইটাই কিন্তু আপনাকে দিতে হবে। সেক্ষেত্রে আপনি ইউজার নেমটা অবশ্যই সুন্দরভাবে দিবেন। তো আমরা এখানে একটা ইউজার নেম নিজেদের মতো বানিয়ে দিই, দেখি কী অবস্থা হয়। OMOK অমক তমক @। ভিউয়ার্স, আমরা কিন্তু অমক তমক 11 ইউজার নেম দিচ্ছি। দেখেন এখানে বলছে দ্যাট ইউজার নেম ইজ টেকেন, অর্থাৎ এই ইউজার নেম দিলে নিবে না। অর্থাৎ আপনাকে এখান থেকে ইউজার নেম এরকম সাথে সাথে দিতে হবে। দেখি এটা নিচ্ছে নাকি, তাও নিচ্ছে না। তাহলে আমরা এখান থেকে 99 দিয়ে দেখি নেয় নাকি। ভিউয়ার্স দেখেন, আমাদের অমক তমক 99 অর্থাৎ 99@gmail.com এই ইউজার নেমটা কিন্তু নিচ্ছে। তো এইরকমভাবে আপনাদের নিজেদের মতো করে সুন্দর একটা ইউজার নেম দিবেন যাতে দেখতে সুন্দর দেখায়। এবং এরপর আমরা কি করব, আমরা এখানে একটা পাসওয়ার্ড দিব। তো ভিউয়ার্স, আমাদের এখানে পাসওয়ার্ড দিতে হলে পরে একটা স্ট্রং পাসওয়ার্ড দেবেন, যেখানে আপনার ক্যারেক্টার এবং নাম্বার দুইটাই থাকবে। তো আমরা এখানে আমাদের ইচ্ছে মতো একটা আমরা ইউজার নেম দিয়ে দিই, সরি আমরা এখানে আমাদের ইচ্ছা মতো আমরা পাসওয়ার্ড দিয়ে দিব। অর্থাৎ ক্যারেক্টার প্লাস নাম্বার অ্যাডজাস্ট করে আমরা কিন্তু দেখেন এখানে একটি স্ট্রং পাসওয়ার্ড কিন্তু আমরা দিয়ে দিছি। এরপর আমাদের এখানে কাজগুলো করার পর আমরা এখান থেকে নেক্সট করব। নেক্সট করার পর ভিউয়ার্স, আমাদেরকে এরকম আর একটা উইন্ডোতে নিয়ে আসবে। তো এখানে আসার পর এখানে দেখেন ফোন নাম্বার, অর্থাৎ আমাদের এখানে ফোন নাম্বার দ্বারা অ্যাকাউন্টটা ভেরিফাই করতে হবে। এখানে আমরা যে ফোন নাম্বারটা দেবো এই ফোন নাম্বার আমাদেরকে ভেরিফিকেশন কোড দিব, ওই কোড দ্বারা আমরা আমাদের অ্যাকাউন্টটা লগ ইন করে দেব। তো ভিউয়ার্স, এই জন্য আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা ফোন নাম্বার দিব, আমাদের যে ফোন নাম্বারটা সচল আছে, যেহেতু আমাদের এখানে একটা কোড দিবে এই জন্য আমরা
এখানে ফোন নাম্বারটা দিয়ে দিই। ভিউয়ার্স আমরা এখানে ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি। ফোন নাম্বারটা দিয়ে দেওয়ার পর আমরা এখন যেটা করতে পারি সেটা হচ্ছে আমাদের হচ্ছে এখানে হচ্ছে আমাদের বয়স, অর্থাৎ কত তারিখ, কত দিন, মাস, এই বিষয় বৃত্তান্ত আপনি তুলে দেবেন। তো সেক্ষেত্রে আমরা এখানে একটা বয়স দিয়ে দিচ্ছি। আমরা নভেম্বর দিলাম। নভেম্বর দেওয়ার পরে সাপোজ আমরা এখানে দিলাম হচ্ছে 10, এখানে ইয়ার দিলাম হচ্ছে 1999। ভিউয়ার্স এরপর আপনাকে জেন্ডার সিলেক্ট করতে হবে, অর্থাৎ আপনি ফিমেল, মেল না আদার্স। তো আমরা এখান থেকে দিয়ে দিলাম হচ্ছে মেল দিয়ে দিলাম। ভিউয়ার্স মেল দেওয়ার পরে আমরা এখানে যে ফোন নাম্বারটা দিচ্ছি, ফোন নাম্বারটা আমাদেরকে 6 সংখ্যার একটা ভেরিফিকেশন কোড দিবে। তো আমরা এখান থেকে নেক্সট করে দিব। ভিউয়ার্স নেক্সট করে দেওয়ার পরে দেখেন এখানে আমাদের কী যাচ্ছে, সেন্ড করতে বলছে। দেখেন টু মেক শিওর দিস নাম্বার ইজ ইয়োর্স, গুগল উইল সেন্ড ইউ এ টেক্সট মেসেজ উইথ এ 6 ডিজিট ভেরিফিকেশন কোড, স্ট্যান্ডার্ড রিসেট অ্যাপ্লাই। অর্থাৎ আমরা যে নাম্বারটা এখানে দিয়েছি এই নাম্বার আমরা এখন সেন্ড করলে পর আমাদের 6 সংখ্যার একটা ভেরিফিকেশন কোড দিবে, যে কোডটা আমাদেরকে পরবর্তীতে ইউজ করতে হবে। তো ভিউয়ার্স আমি এখানে সেন্ডে ক্লিক করে দিলাম। ভিউয়ার্স সেন্ডে ক্লিক করার সাথে সাথে আমার ফোনে কিন্তু ইতিমধ্যে কিন্তু অলরেডি আমার একটা SMS চলে আসছে 6 সংখ্যার। তো ভিউয়ার্স এখন যদি আমি এখানে 6 সংখ্যার ডিজিটটা বসায় দিয়ে জাস্ট ভেরিফাইতে ক্লিক করে দিই, তাহলে কিন্তু আমার অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়ে যাবে। তো ভিউয়ার্স আমার অসংখ্য জিমেল অ্যাকাউন্ট খোলা আছে, তো আমি এটা আর ভেরিফাই করছি না। তো ভিউয়ার্স আপনারা এখানে জাস্ট আপনাদের 6 সংখ্যার যেই ডিজিটটা গেছে ভেরিফিকেশন কোড, এই কোডটা এখানে বসায় দিয়ে জাস্ট এখানে ভেরিফাইতে ক্লিক করে দেবেন। ভেরিফাইতে ক্লিক করলে ভিউয়ার্স আপনাদের একবারে সরাসরি আপনার জিমেলটা খোলা হয়ে যাবে। তো ভিউয়ার্স আশা করি যে আপনাদের সহজে বিষয়টা বোঝাতে পেরেছি। যদি না বুঝে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন, আর যদি বুঝে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। তো ভিউয়ার্স আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।